চলছে না না, ঠিক আছে, এটা আপনাদের ডিউটি নয়। ফোনটা রেকর্ডিং করেই আমি রেখে দিয়েছিলাম, বসে আছি, হঠাৎ করে এসে ব্যাগ চেক করছি। এই ট্রেনে 4টে আপনারা এসি কোচ পাচ্ছেন, থার্ড এসি, যার ভাড়া হচ্ছে 1170 টাকা। এখানে 10টা আপনারা স্লিপার কোচ পাবেন। ওয়ারশা জাংশন বিহারের কাটিহার জেলাতে পড়ে। এখান থেকে কিন্তু নর্থ বেঙ্গলের বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রেন যায়। স্পেশাল ট্রেনের এটাই একটা ভয়ের বিষয়, মানে মেন ট্রেনগুলোকে আগে বের করে দিয়ে তারপরে এই ট্রেনটা যায়। নমস্কার, এই মুহূর্তে আমি রয়েছি কলকাতা স্টেশনে। আজকের একটা ট্রেন জার্নি করব। ট্রেন নাম্বার হচ্ছে 03129, যেটা একটি স্পেশাল ট্রেন, শুধুমাত্র রবিবার করেই ছাড়ে এই কলকাতা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে, এবং আগামীকাল সকাল 10:45-এ এই ট্রেনটি পৌঁছে দেয় এনজিবিতে। তো এই ট্রেনটা জার্নি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। এবার এই ট্রেনটা আমি কেন নিলাম, এই ট্রেনটা নেওয়ার অন্যতম কারণ হচ্ছে যে বর্তমানে যদি আপনি শর্ট নোটিশে নর্থ বেঙ্গল যেতে চাইছেন, ওই সাইডে কোনো একটি জায়গায় যেতে চাইছেন, টিকিট পাওয়া কিন্তু খুব মুশকিল ব্যাপার। তার সঙ্গে যদি আপনি বাস ট্রাই করেন, তো সেক্ষেত্রে দেখবেন টিকিটের প্রাইস কিন্তু খুবই হাই। তো সেক্ষেত্রে আমরা সবসময় অপশান খুঁজি। তো অপশান খুঁজতে খুঁজতে একটা ছিল গরিবরথ, যেটা কলকাতা স্টেশন থেকে 9:45-এ ছেড়ে যায়। সেটা আমি আনফর্চুনেটলি টিকিট পাইনি, তো আমি টিকিট পেলাম এই ট্রেনটিতে। তো এই ট্রেনটির একটা বিশেষত্ব ব্যাপার হচ্ছে, 1 সপ্তাহ আগেও যদি আপনারা ঠিকঠাকভাবে একটু রিসার্চ করেন, এই ট্রেনের টিকিট পেয়ে যেতে পারেন। যেরকম আমি 1 সপ্তাহ আগে এই ট্রেনের টিকিট পেয়েছি। তো এই ট্রেনের জার্নিটা আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এখন ঘড়িতে সময় হচ্ছে 10:25, এখনও ট্রেন আমাদের দেয়নি। 4 নম্বর প্ল্যাটফর্মে আসছে, অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, সেই মতো দাঁড়িয়ে আছি। পুরো ফাঁকা স্টেশন, জাস্ট অ্যানাউন্সমেন্ট হলো বলে কিছু লোক আসছেন, অর্থাৎ প্যাসেঞ্জাররা আসছে, কিন্তু তার আগে সম্পূর্ণ ফাঁকা ছিল। তো এই যাচ্ছে B1 হচ্ছে আমার কোচ নাম্বার, সিট নাম্বার হচ্ছে 40। আপার বাদ পড়েছে, সাইড আপার। তো এই কোচে অনেকদিন বাদে ফের ট্রাভেল করব। তো চলুন। তো এখন সময় হচ্ছে 10:55, আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। এই হচ্ছে আমার কোচ। 11 ঘন্টা 5 মিনিটের জার্নি হতে চলেছে। তো বাকি ডিটেলস শেয়ার করছি, আগে কোচের মধ্যে যাই। তো আমার সিট নাম্বার হচ্ছে 40। সিট নাম্বার তো এখানে দেখা যাচ্ছে না। সিট নাম্বার এখানে কোথাও আছে? তো এই হচ্ছে আমার সিট। আমি প্রথমে সিট নাম্বার খুঁজে পাচ্ছিলাম না, এখানে রয়েছে 40, 49, 40টা আমার সাইড আপার। আর এদিকটা দেখিয়ে দিচ্ছি, এখানে সিট নাম্বার এখানে দেওয়া রয়েছে। তো এই হচ্ছে আমাদের কোচের কন্ডিশন, এই সিটিং অ্যারেঞ্জমেন্ট, পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে। আর এখানে দেখতেই পাচ্ছেন ব্ল্যাঙ্কেট, পিলো সমস্ত কিছু দিয়ে দিয়েছে। তো এই হচ্ছে আমার সিট, বসি। তো এই জায়গাটা আর একটু দেখিয়ে দিই, এখানে একটা মিরার রয়েছে, এখানে সুইচ বোর্ড রয়েছে, চার্জিং পোর্ট রয়েছে, জল রাখার এখানে হোল্ডার রয়েছে, জলের বোতল রাখার আর কি। তো এই জায়গাটা এটা রয়েছে র্যাকটা, 3টে সিট হবে এখানে, পর্দা দেওয়া রয়েছে, ছোট্ট একটি টেবিল যেরকম থাকে। আর আমার ওদিকে একটা লোয়ার, একটা আপার, ওখানেও চার্জিং পোর্ট রয়েছে, 2টো সুইচ রয়েছে, ফ্যানের সুইচ, কোনো স্মেল নেই, বেশ ভালো, ঠিকঠাক। তো যাই হোক, কোচে উঠে গেছি। ব্যাপারটা হচ্ছে, আমি সত্যি আশা করেছিলাম LHB হবে, কারণ LHB প্রায় এখন প্রত্যেকটা ট্রেন করে দিয়েছে। তো যাই হোক, এটা অন্য ট্রেন, স্পেশাল ট্রেন হিসাবে চালানো হয় এই ডেতে। তো সেই কারণে হতে পারে এখনও পর্যন্ত কোনো রকমভাবে কনভার্ট করা হয়নি কোচগুলো। তো যাই হোক, মোটামুটি এই হচ্ছে আমাদের কোচের কন্ডিশন। ধরুন ওয়াশরুমটা একটু দেখি। ইন্ডিয়ান ঢুকে যাই, পরিষ্কার পরিচ্ছন্নই আছে। তো ব্যাপারটা হচ্ছে ইন্ডিয়ান, এখানে একটা ফ্যান রয়েছে, ওইদিকে হয়তো ওয়েস্টার্ন হবে। এখানে ব্ল্যাঙ্কেটের সমস্ত কিছু এখানে ঠিক করা হচ্ছে। তো এইদিকে যাই, এখানেও ইন্ডিয়ান।
এখানেও ইন্ডিয়ান। ও ভাই, ইন্ডিয়ানের অবস্থা খারাপ করে দিয়েছে। এখানে বেসিন রয়েছে, দেখাচ্ছি, মানে খুব পরিষ্কার কিছু না, ঠিকঠাক। এটা হচ্ছে স্লিপার। তো এই হচ্ছে আমাদের ট্রেন কোচ। আমরা দেখালাম, এখানে ওয়াশরুম দেখালাম, সবই ইন্ডিয়ান মোটামুটি। এদিকে দেখতে পেলাম স্লিপার কোচে গেলাম, সেখানেও ইন্ডিয়ান। আমাদের এই এসি কোচেও দেখলাম ইন্ডিয়ান। এদিকে কী আছে আমি জানি না। তো মোটামুটি আমাদের 11 ঘন্টা 5 মিনিটের জার্নি হতে চলেছে। আমরা এটা কিন্তু বর্ধমানের উপর দিয়ে যাবো না, আমরা ব্যান্ডেল থেকে কাটোয়া হয়ে বেরিয়ে যাবো, ঠিক আছে? তো জার্নিটা মোটামুটি যতটা সম্ভব শেয়ার করবো আপনাদের সঙ্গে। আর এই ট্রেনটা কেমন কী পারফর্ম করছে সেটা অবশ্যই দেখাবো। এরকম তো কখনো হয় না। চলছে না, না ঠিক আছে, এটা আপনাদের ডিউটি নয়, ঠিক আছে। ফার্স্ট টাইম একটা জিনিস আমি এখানে এক্সপিরিয়েন্স করলাম। ফোনটা রেকর্ডিং করেই আমি রেখে দিয়েছিলাম, বসে আছি, হঠাৎ করে এসে ব্যাক চেক করছে। শুধু আমার না, সবার। এটা ফার্স্ট টাইম আমার এক্সপিরিয়েন্স হলো। তো যাই হোক, এটা তাদের ডিউটি। আর যেটা দেখানোর জন্য আমি বাইরে বেরোলাম, এই হচ্ছে আমার কোচ B1। এটাতেই আমি জার্নি করছি, সিট নাম্বার দেখিয়েছি। এই ট্রেনে 4টে আপনারা এসি কোচ পাচ্ছেন, থার্ড এসি, যার ভাড়া হচ্ছে 1170 টাকা। এখানে 10টা আপনারা স্লিপার কোচ পাবেন, যার আপনার ভাড়া হচ্ছে 430 টাকা। আর জেনারেল রয়েছে 6টা। তো মোটামুটি এই হচ্ছে কোচ অ্যারেঞ্জমেন্ট এই ট্রেনের। বর্তমানে আমাদের দেশের যে সিনারিও, সেই কারণে চেকিং চলছে এক্সট্রা, তাই কোঅপারেট করলাম। আমি ক্যামেরাটা অনই রেখেছিলাম, তো সেই কারণে অন রেখে আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করলাম। জানি না কি ব্যাপার বৃত্তান্ত, সেই কারণে আমি এই জিনিসটা শেয়ার করলাম। একটু প্যানিকও হয়ে গিয়েছিলাম, কারণ এই ধরনের ঘটনা কখনো হয়নি, প্রথম আমার সাথে হলো। তো যাই হোক, মোটামুটি 5 মিনিট বাকি ট্রেন ছাড়ুক। আর যেহেতু স্পেশাল ট্রেন, একটা ভয়ের বিষয় হচ্ছে লেট করে কিনা। তো সেই লেটটা করে কিনা সেটাই মানে দেখার আলটিমেটলি। কারণ এমনি যা টাইম দেখা যায় 10:45, তো 10:45-এর পরে যদি হয়, যদি আপনার গন্তব্য যেতেই হাফ বেলা বেরিয়ে যায়, তো সেই জিনিসটা আর কি দেখার। একদম 11:40 আর আমাদের ট্রেন ছেড়ে দিল। তো সবাই এখানে সেট করছে শোয়ার জন্যে। আমাদের বেডশিট দিয়ে গেল, এখনও আনছেন। ট্রেন আমাদের একদম ফুল স্পিডে চলা শুরু করে দিয়েছে। আমাদের প্রথম স্টপেজ হচ্ছে নৈহাটি 12:28, তারপরে ব্যান্ডেল 12:55। তো সব কিছু রেডি করি, তারপরে এই দুটো স্টপেজ দেখাবো। তো তারপরে কী হবে জানি না, যদি ঘুমিয়ে পড়ি সেই সকালবেলা 6:20-তে আপনাদের সাথে দেখা হবে। ঢুকে গেলাম নৈহাটির 2 নম্বর প্ল্যাটফর্মে। এখানে টাইম ছিল 12:28, তার থেকে আগেই পৌঁছেছি। আর এখানে 2 মিনিটের হল্ট রয়েছে। হ্যাঁ, এটা B1, এটা B1, এইটা। তো অনেক গেট বন্ধ রয়েছে, সেই কারণে মানুষ সেখান থেকে উঠে যাচ্ছে। ইনি B1-এই আসতেন। তো যাই হোক, এই হচ্ছে নৈহাটি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। তো এখানে 2 মিনিটের হল্ট আছে। এরপরে হচ্ছে আপনার ব্যান্ডেল 12:55, রাইট টাইমের থেকে আগে, অর্থাৎ বিফোর টাইম চলছে। তো আশা করা যায় ব্যান্ডেলেও ঠিকঠাক টাইমেই পৌঁছাবে। একটা জিনিস দেখছি, এখানে কিন্তু ডিসপ্লে বোর্ডে কোথায় কি কোচ পড়ছে সেটা কিন্তু দেখাচ্ছে না, শুধুমাত্র প্ল্যাটফর্ম 2 হয়ে আছে, যে কারণে না মানুষ দৌড়াদৌড়ি করছে। এটা কেন হচ্ছে না জানা নেই। তো এরকম হওয়া উচিত না, বা হয়ও না।
এই হচ্ছে ব্যান্ডেল জংশনের 4 নম্বর প্ল্যাটফর্ম। এখানে টাইম ছিল 12:55, আমরা ঢুকেছি 12:56-তে। এখানেও 2 মিনিটের হল্ট রয়েছে। আমাদের পরের স্টপ আছে নবদ্বীপ 1:50। তো এখন সময় হচ্ছে 1টা, আমাদের ট্রেন ব্যান্ডেল ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তো আমাদের পরের স্টপেজ হচ্ছে নবদ্বীপ 1:50, সেখানে টাইম রয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে তারপরে নবদ্বীপ, আজিমগঞ্জ যেগুলো রয়েছে, জঙ্গিপুর রয়েছে, এগুলো কভার করা মুশকিল ব্যাপার, কারণ আমাকে একটু রেস্ট লাগবে, তারপরে পাহাড়ে চড়তে হবে। সেই কারণে সকালবেলা 6:20 যদি ট্রেন ঠিকঠাক টাইমে চলে, 6:20 মালদা টাইম রয়েছে, তখন আপনাদের সাথে ফের দেখা হবে। তো এখানেই আমি শেষ করছি আপাতত। গুড নাইট বলছি ব্যান্ডেল থেকে। দেখা হচ্ছে সকালবেলা। তো মালদা আমরা কিছুক্ষণ আগে ক্রস করেছি। দুর্ভাগ্যের বিষয়, আমি তখন ঘুমাচ্ছিলাম। আমার জন্য সৌভাগ্যের বিষয়, ঘুম ভালো হয়েছে। তো সেই কারণে রাইট টাইমে মালদা ছিল 6:20-তে, বাট আমি সেটা কভার করতে পারিনি। এখন মালদা এবং বারসোয়ের মধ্যে কোনো একটি জায়গায় আমরা রয়েছি, ট্রেন রানিং রয়েছে। তো আমাদের আপকামিং স্টেশন হচ্ছে বারসোই জাংশন। বারসোই জাংশন ঢোকার কথা ছিল 7:35, এখন লেট রয়েছে, 8:11 দেখাচ্ছে বারসোই জাংশন। ট্রেন ঠিকঠাকই চলছে, মানে আলটিমেট ডেস্টিনেশন এনজিপি সেটা কিন্তু রাইট টাইমই দেখাচ্ছে, ঠিক আছে। তো মাঝখানে একটু লেট আছে, মালদা ঠিকঠাক টাইম ছিল দেখলাম। তো যাই হোক, এই হচ্ছে কারেন্ট আপডেট। বাইরেটা একটু আপনাদের দেখাই। সকালের এই মিষ্টি রোদ দারুণ লাগছে, গায়ে মেখে আমরা ঢুকছি বিহার রাজ্যের বারসোই জাংশন। ট্রেনটা লেট রয়েছে, 7:35-এ পৌঁছানোর কথা ছিল, এখন 8:16। মোটামুটি লেট, কিন্তু এনজিপি টাইম কিন্তু রাইট দেখাচ্ছে। দেখা যাক লাস্ট পর্যন্ত কী হয়। আর আমরা ঢুকছি এখন বর্তমানে বারসোই জাংশন। তো এসে পৌঁছালাম বিহারের বারসোই জাংশন। এখানে টাইম ছিল 7:35, কিন্তু প্রায় 1 ঘন্টা লেট। হাওয়া লেগে একটু গলাটা বসে গেছে। যাই হোক, বারসোই জাংশন বিহারের কাটিহার জেলাতে পড়ে। এখান থেকে কিন্তু নর্থ বেঙ্গলের বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রেন যায়। যদি আপনারা ডিরেক্ট ট্রেন কলকাতা বা হাওড়া শিয়ালদা থেকে না পাচ্ছেন, তাহলে কিন্তু কলকাতার রাধিকাপুর ধরে এখানে এসে চেঞ্জ করে আপনারা যেতে পারেন এনজিপি বা শিলিগুড়ি। তো বারসোই জাংশন ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের পরের স্টপেজ কিষানগঞ্জ, তারপরে আলুয়াবাড়ি রোড। তো 2টো স্টপেজ রয়েছে, তারপরে আমরা পৌঁছে যাবো এনজিপি। তো ট্রেন মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি লেট রয়েছে। এই হচ্ছে আপাতত আপডেট। আর সময় হচ্ছে সকাল 8:30। তো আমরা কিষানগঞ্জ পৌঁছি 8:25 টাইম ছিল, এখন 9:36 মতো হয়েছে। আর এনজিপি টাইমও বেশ কিছুটা লেট দেখাচ্ছে। আশা করি মেকআপ করে দেবে। স্পেশাল ট্রেনের এটাই একটা ভয়ের বিষয়, মানে মেন ট্রেনগুলোকে আগে বের করে দিয়ে তারপরে এই ট্রেনটা যায়। তো সেই কারণে লেট হওয়ার চান্স অনেক বেশি থাকে। তো দেখা যাক লাস্ট পর্যন্ত কী হয়। তো এই হচ্ছে কিষানগঞ্জ স্টেশন, আমরা এসে পৌঁছালাম। এখন সময় হচ্ছে আপনার 9:39। আর এখানে 2 মিনিটের হল্ট রয়েছে। তো আমরা বিহারের কিষানগঞ্জ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আমাদের পরের স্টপেজ হচ্ছে আলুয়াবাড়ি রোড, যেখানে টাইম ছিল অরিজিনাল টাইম 8:53, এখন 10:07 টাইম দেখাচ্ছে। তারপরে এনজিপি, তো এনজিপিও লেট দেখাচ্ছে, আগে লেট দেখাচ্ছিল না। তো দেখা যাক ফাইনালি কখন আমরা পৌঁছাই এনজিপিতে। ছেড়ে যাচ্ছি বিহারের কিষানগঞ্জ। আমরা এসে পৌঁছালাম আলুয়াবাড়ি রোড জাংশন। এখানে টাইম ছিল 8:53, কিন্তু এখন বাজে হচ্ছে 10:10, মানে অনেকটাই লেট রয়েছে। আর এনজিপির কথা যদি বলতে হয়, সেখানে টাইম ছিল 9:45, এখন 15 মিনিট লেট দেখাচ্ছে। তো আমরা আলুয়াবাড়ি রোড জাংশন স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। 10:12 ছেড়ে দিল, 2 মিনিটের হল্ট ছিল। আর এই আলুয়াবাড়ি রোড জাংশনটি ইসলামপুর শহরের জন্য ব্যবহার করা হয়।
তো আমাদের ফাইনাল যে ডেস্টিনেশন সেটা হচ্ছে এনজিপি, টাইম দেখাচ্ছে 11টা, মানে 15 মিনিট লেট রয়েছে। তো দেখা যাক এর মধ্যে মেকআপ করতে পারে কিনা। তো আমরা এনজিপি ঢুকছি। লাস্ট টাইম আমরাও কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম ট্রেন থেকে, আজকেরও দেখলাম, তবে আজকের ভিজিবিলিটি অতটা ক্লিয়ার না, লাস্ট টাইমের মতন না। তো যাই হোক, মোটামুটি 15 মিনিট লেটে আমরা এনজিপি ঢুকছি। এখন টাইম হচ্ছে 10:55, মানে 11টার মধ্যে আমরা ঢুকে যাচ্ছি এনজিপি। হচ্ছে 11টা, এসে পৌঁছালাম নিউ জলপাইগুড়ি স্টেশন, 15 মিনিট লেট। এবার যদি সার্ভিসের কথা বলতে হয়, স্পেশাল ট্রেন হিসাবে দুর্দান্ত এসছে। 15 মিনিট লেট মানে এটা এমন কিছু লেট না। আর এর আগের আমার অভিজ্ঞতা ছিল স্পেশাল ট্রেনে, সে 1-1.5 ঘন্টার মানে কি বলবো লেট ছিল। যাই হোক, মোটামুটি ভালো একটা জার্নি ছিল। আপনারা যদি এমার্জেন্সিতে এনজিপি আসতে চাইছেন, এই স্পেশাল ট্রেনটি নিতে পারেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন সবাই।